হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডের দ্বিতীয় টিজার নিয়ে। তো আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে অ্যাভেটারের সাথে একটা করে টিজারকে চালানো হবে আর কি। তো প্রথমে স্টিভ রজার্সের টিজারটা এসেছিল, যেটা এখনও অফিসিয়ালি ওটা রিলিজ করে দিয়েছে। তো এবং দ্বিতীয় সপ্তাহে আর কি মানে অ্যাভেটার 3 এর সাথে ফায়ার অ্যান্ড অ্যাশের সাথে আর কি যে দ্বিতীয় ট্রেলারটা সেটা হলের মধ্যে চালানো হচ্ছে এবং সেটা স্বাভাবিকভাবে লিক হয়ে গেছে আর কি, কেউ ভিডিও করে ছেড়ে দিয়েছে, স্বাভাবিক ব্যাপার সেটা। তো এই টিজারটাতে এবার আমরা কি দেখতে পাচ্ছি, তো ফার্স্ট টিজারটা যেরকম একে নিয়েছিল, স্টিভ রজার্সকে নিয়েছিল, এটা থরকে নিয়ে। এবং অলরেডি যখন টিজার ওয়ানের ব্যাপারে আমি কথা বলছিলাম তখনই বলেছিলাম যে এই সেকেন্ড টিজারটার অডিও লিক হয়ে গেছিলো আগেই আর কি, ঠিক আছে। তো এবারে ভিডিও সমেত আর কি হলেই চালানো হয়েছে। তো কি দেখতে পাচ্ছি আমরা এখানে, তো এখানে আমরা জাস্ট ওই থরের যে লাস্ট ছবিটা এলো লাভ অ্যান্ড থান্ডার, তো তার পরের ঘটনা দেখতে পাচ্ছি। তো গড দ্য গড বুচার আর কি, মানে যেটা ক্রিশ্চিয়ান বেল প্লে করেছিল, তো তার মেয়েকে তো অ্যাডাপ্ট করে নিয়েছিল থর ওই ছবির শেষে। তো সেই মেয়ের সাথে আর কি, যেটা ক্রিস হেমসওয়ার্থের নিজের মেয়ে অ্যাকচুয়ালি প্লে করছে এই ক্যারেক্টারটা, লাভের চরিত্রটা, তো তাকে সে মানুষ করছে, তার সাথেই সে রয়েছে। তো এবার সে লাইফে একটা পারপাস খুঁজে পেয়েছে। এবং স্টিভ রজার্সকেও যেরকম দেখাচ্ছে যে সে এখন নিজের ফ্যামিলিকে নিয়ে খুশি আছে, সেরকম থরও একটা পারপাস পেয়েছে, তার মেয়েকে প্রোটেক্ট করাটাই তার কাছে সব, এবং সে রয়েছে। এবং তারপরে একটা সিন আমরা দেখতে পাচ্ছি, ও হাতে স্টর্ম ব্রেকার নিয়ে বসে আছে এবং প্রে করছে আর কি নিজের বাবার কাছে আর কি। এবং সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে ও নিজের মেয়ের কাছে ফিরতে চায়, মানে ও যে বাবার ডিউটি, একটা মেয়ের প্রতি ভালোবাসা, সেইটা আর কি খুব বেশিভাবে সিগনিফাই হচ্ছে। এবং মানে থরের নিজের বাবার সাথে কীরকম সম্পর্ক আপনার প্রত্যেকেই জানেন, তো সেটাও আর কি কোথাও গিয়ে বোঝাচ্ছে যে ওর বাবার সাথে ওর একরকমের সম্পর্ক ছিল। ও এতদিন খালি যুদ্ধ করেছে হচ্ছে খালি মানে কোনো একটা কজের জন্য, পারপাসের জন্য, বাট এখনও নিজের মেয়ের কাছেই থাকতে চায়। ও যে নতুন অ্যাজ এ ফাদার একটা ডিউটি পেয়েছে, ও সেটাকেই পালন করতে চায় আর কি। এবার তারপরেই আর কি শেষ হয়ে যায় টিজারটা বেশি বড় নয় অবশ্যই, আপনারা বুঝতেই পারছেন। এবং কোনো টিজারেই অ্যাকশন দেখাচ্ছে না, প্রত্যেকটা টিজারে কিন্তু কমন থ্রেড এটাই যে প্রত্যেকটাতেই যে এই যে সুপার হিরোরা রয়েছে তাদের বাচ্চাদেরকে দেখানো হচ্ছে। এবং আপনারা ফ্যান্টাস্টিক ফোর্স যে লাস্ট পার্টটা এসেছিল, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে মিস্টার ফ্যান্টাস্টিকের যে বাচ্চা, তার কাছে ডুম এসেছিল। তারপরে আমরা স্টিভ রজার্সের বাচ্চাকে দেখতে পাচ্ছি, এখানে আবার থরের বাচ্চাকে মানে মেয়েকে দেখতে পাচ্ছি। তো যেটা হচ্ছে ব্যাপারটা যে মাইট বি হয়তো এই ডক্টর ডুম আর কি এদের সবাইকে কিডন্যাপ করবে, কারণ এদের প্রত্যেকের কাছে পাওয়ার রয়েছে। আগের দিন কমেন্টে অনেকে লিখছো যে এই প্রত্যেকটা বাচ্চার কাছে পাওয়ার রয়েছে, তো সেই কারণের জন্য সুপার পাওয়ার রয়েছে বলে ডক্টর ডুম এদেরকে কিডন্যাপ করছে। এবার আপনারা যদি লাভ অ্যান্ড থান্ডার ছবিটা দেখে থাকেন, ওখানেও কিন্তু এই সেম টাইপের কিন্তু একটা কনসেপ্ট ছিল। ওখানে মানে গড আর কি, মানে যে ক্রিশ্চিয়ান বেলের চরিত্রটা ছিল, সে কিন্তু বাচ্চাদেরকে কিডন্যাপ করছে। আপনারা যদি টাইম লাইন ওয়াইজ লক্ষ্য করেন, তো ক্যাপ্টেন আমেরিকার যে ঘটনাগুলো ঘটছে, ওটা হচ্ছে এন্ড গেম থেকে ও যে পাস্টে গেছিল এবং পেই কাটারের সাথে আর কি সময় কাটিয়েছিল, তো সেই সময়ের একটা মাঝামাঝি টাইম লাইন আর কি। তো এন্ড গেমের আগের ওই একটা টাইম লাইন, আর এখানে কিন্তু লাভ অ্যান্ড থান্ডারের পরবর্তী আমরা টাইম লাইন দেখতে পাচ্ছি আর কি। তো মানে আলাদা আলাদা টাইম লাইনে তাহলে ডক্টর ডুমকে গিয়ে এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করছে, ওর পারপাস কী। এবং এই প্লট পয়েন্টটা তো অলরেডি আমরা দেখে নিয়েছি এই লাভ অ্যান্ড থান্ডারে, যেটা খুব ভালো একটা ওয়ার্ক করেনি। তো তাহলে কেন এই সেম প্লট পয়েন্টটাকে রাখা হচ্ছে, বাচ্চাদেরকে কেন দেখানো হচ্ছে, তো দেখা যাক আর কি। এবং এই টিজারের শেষের দিকে ওই যে ক্লকটা আর কি, বা মানে আমরা দেখতে পাই আর কি কাউন্টডাউনটা শুরু হচ্ছে, এবং সেটা বোঝা যাচ্ছে আর কি যে যেহেতু ছবিটা রিলিজ করতে এখন 1 বছর আগে থেকে আর কি তারা প্রমোশন শুরু করে দিয়েছে। এবং তারা ওজি কাস্টদেরকে ফেরত এনেছে, ডক্টর ডুমের চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়র, এখানে ক্রিস ইভান্সকে ফেরত এনেছে। তো ওরা যেহেতু ওদের ছবি চলছে না, সেইভাবে আন্ডার পারফর্ম করছে, ক্রিটিক্যালি অ্যাক্লেম হচ্ছে না, আগের মতো মার্ভেলের অবস্থা নেই। লাস্ট ওদের সবথেকে বড় গ্লোবাল হিট ছিল যে এন্ড গেম, তো তাই জন্য এই স্টারকাস্টটাকে ফেরত এনে কোথাও গিয়ে একটা হাইপ ক্রিয়েট করবার চেষ্টা। দেখা যাক এবারে রুজো ব্রাদার্স এন্ড গেমের মতো কিছু একটা পুল অফ করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এবার পরবর্তী টিজার আসার জন্য অপেক্ষায় থাকবো। এবং স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে যে ট্রেলারটা দেখেছিলাম আর কি, মানে টিজারটা দেখেছিলাম, সেটা কবে অফিসিয়ালি রিলিজ হয় সেটাই দেখার মতো বিষয় হবে। সেটা তো শুনেছি আপনাকে ক্রিসমাস উপলক্ষে আসতে পারে, বাট এখন তো বোঝা যাচ্ছে যে থরের টিজারটাই আগে রিলিজ করবে ওরা, অফিসিয়ালি যদি রিলিজ করে, যেহেতু হলে দেখানো হয়ে গেছে, তো ওটাই আর আগে রিলিজ করবে আর। তো দেখা যাক আর কি হয়। আপনাদের কিরকম লেগেছে, আপনারা দ্বিতীয় টিজারটা দেখেছেন কিনা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।